আমেরিকান নয়া রাষ্ট্রদূত, বাংলাদেশের নয়া রাষ্ট্রদূত নিয়োগ করা হয়েছে। তিনি জয়েন করেছেন ব্রেন্ট ক্রিস্টেনসেন ওনার নাম। উনি আজকে নির্বাচন কমিশনে গেছিলেন দেখা করতে, কিন্তু উনি কেন দেখা করতে গেছিলেন এই সময়ে এটা একটা প্রশ্ন। এনিওয়ে উনি গেছিলেন দেখা করতে, কিন্তু যাওয়ার পরে সাংবাদিকদের যে কাজ কারবার, এটা রিপোর্টিংয়ের চেয়ে একটা ছাড়াই অন্য কিছু জায়গায় চলে গেছে। যেমন ধরেন হেডলাইনগুলো শোনা যাক এবার। আমেরিকা কোনো পক্ষ নিবে না, নির্বাচিত যে কোনো সরকারের সাথেই কাজ করতে প্রস্তুত মার্কিন রাষ্ট্রদূত। এই যে রিপোর্টিংটা হয়েছে, শিরোনামটা দেখেন, আমেরিকা কারো পক্ষ নিবে না। আচ্ছা, কারো পক্ষ নেওয়া কি একটা অপশন? ব্যাপারটা কিরকম? আমেরিকার ইচ্ছাধীন, ওরা পক্ষ নিবে কি নিবে না এটাকে ওরা চাইলে করতে পারে। তাহলে রিপোর্টারও ওরকম, আর উনি জবাবও দিয়েছেন ওরকম। উনি তো প্রথমে বলবে আমার কি কোনো অপশন আছে? আপনি আরেক দেশে আসছেন, সে দেশে ইলেকশনে ভোট কারা দিবে? পাবলিক তো দিবে নাকি? ইভেন সরকারও তো দেয় না। এর সরকারেরও কিছু বলার নাই। এটা পাবলিকের ভোটটা আছে পাবলিকের কাছে, তারা ভোটটা কাকে দিবে তার উপর ঠিক হবে। আপনি কোথাকার দেশের লোকই তো, অন্য কারো কোনো মুরদ নাই। পাবলিক কাকে ভোট দিবে তার বিরুদ্ধে কোনো কিছু কাজ করে, অন্তত আইন মেনে তো এটাই হয়। তাহলে মার্কিন যুক্তরাষ্ট্র পক্ষেই কাজ করবে, কোনো দিকে পক্ষ নিবে না। মানে আমাদের সাংবাদিকও যেরকম, আর আমাদের সাংবাদিকদের পাল্লায় পরে এই রাষ্ট্রদূত বেগু হয়ে গেছে আসলে। তারপরে ঘটনা হলো যে উনি দেখা করেছেন আমাদের চিফ ইলেকশন কমিশনার নাসিরুদ্দিনের সাথে। কোশ্চেন হলো আজ বোধহয় 2 সপ্তাহ নাই ইলেকশনের, ফলে এখন স্বাভাবিক যে আমাদের ইলেকশন কমিশনার কি পরিমাণে ব্যস্ত থাকবে। আচ্ছা, ওনাকে এখন দেখা করতে যেতে হবে কেন? উনি কি একেবারে মহারাজা? তার লগে দেখা না করলে হবে না এটা? ওনারা তো বলতে পারতেন যে এই মুহূর্তে আমরা আপনাকে সময় দিতে পারবো না, আমরা ব্যস্ত। বড় জোর ইলেকশন কমিশনের একটা সেক্রেটারি আছে, মন্ত্রণালয় যখন সেক্রেটারি থাকে ওরকম একজন সেক্রেটারি আছে। বড় জোর বলতে পারতেন সেক্রেটারির সাথে 10 মিনিট কথা বলে যান। ওনাদের এই সময় অন্য কোনো কাজ নাই, একটা রাষ্ট্রদূতকে তাদেরকে এন্টারটেইন করতে হবে, সময় দিতে হবে। কেন না এটা বলা যাবে না আবার তাদের, কেন? ইনসাফ, আমেরিকান খেদমতের ক্ষমতা আছে, এই জন্য মানে এগুলো দিয়ে বোঝা যায় আসলে কি চলতেছে দেশে। রাষ্ট্রদূত বলতেছে সিইসির সঙ্গে ভালো বৈঠক হয়েছে। সিইসি মানে চিফ ইলেকশন কমিশনার। আগামী 12 ফেব্রুয়ারি ইলেকশন নিয়ে কথা হয়েছে। নির্বাচনের প্রস্তুতির অংশ হিসেবে অন্তর্বর্তী সরকার যেসব নীতিমালা, প্রস্তুতি ও প্রক্রিয়াগুলো গ্রহণ করেছে সে সম্পর্কে বিস্তারিতভাবে তাকে জানিয়েছে। আচ্ছা, আপনাকে জানতে হবে কেন? এটা খুব এসেন্সিয়াল। এটা না হলে কি ইলেকশনটা হইতে পারবে না, ভালো ইলেকশন হইতে পারবে না। এই জন্য মানে আপনার আক্কেল, আপনি রাষ্ট্রদূত, আপনার আক্কেলেরও প্রশংসাই করতে হয়। এনিওয়ে, আমরা আশা প্রকাশ করছি যে নির্বাচন উৎসবমুখর হবে। মানে কি না হওয়ার চান্স আছে? তিনিও আশা করেন বাংলাদেশে একটি উৎসবমুখর নির্বাচন হবে। এই যে কয়েন করার শব্দ উৎসবমুখর, এটা তো 1 নম্বর প্রিয় শব্দ হলো আমাদের ইউনূস সাহেবের। ইলেকশন কেমন হবে তা না হতেই ওনার ক্রেডিট নেওয়ার জন্য সেই শব্দটা, সেইটাই হলো উৎসবমুখর। আর বাবা আগে ইলেকশনটা হোক, যেখানে বাজার ভর্তি নানান ধরনের খবর ছড়ায় আছে, কে যে কোথায়, যে প্রক্রিয়া আপনি তারেক জিয়াকে দেশে নিয়ে এসে সুযোগটা করে দিলেন। আপনি 7 কিলোমিটার পায়ে হাঁটায় আর্মি, পুলিশ আর বিডিআর মিললে যেভাবে তাকে গার্ডা বনারের মতন করে নিয়ে গেছে, পুরো ঢাকা শহর স্তব্ধ হয়ে দাঁড়িয়ে দেখছে। ইলেকশনের অর্ধেক প্রচার ওইখানেই হয়ে গেছে। এগুলা কি উৎসবমুখর নির্বাচন? এগুলো বলার লোক নাই। তো এরই ভিতরে আইসে মার্কিন রাষ্ট্রদূত। তো এই জন্য বলতেছি, সব মিলে দেখেন আপনি পুরো জিনিসটার ভিতরে একটা অলওয়েজ প্রভাবিত করার চেষ্টা তো এখানেই আছে। এরই ভিতরে বাজারে খবর উঠছিল যে আমেরিকার সাথে জামাত ইসলামের সম্পর্ক হয়ে যাচ্ছে। সেটাও যে একটা ক্যাম্পেইন নিউজ, মিথ্যা নিউজ একটা, সেটাও প্রকাশিত হয়ে গেছে, প্রমাণিত হয়ে গেছে। কারণ মূল যে ভাষ্যটা, সেইটাই মূল যে রেকর্ডটা,
সেইটাই বাজারে পাওয়া গেছে, ওপেন হয়ে গেছে। সেখানে দেখা গেছে আসলে কি বলছে, কেন বলছে, কতটুকু বলছে, এবং সেখানে কোথাও আমেরিকানরা কোনো লাইন ক্রস করে কথা বলছে এমনটা প্রমাণ করার কোনো সুযোগ নেই। অথচ এই সব মিলে বাংলাদেশের পলিটিক্যাল পার্টি এবং মিডিয়াগুলোর চেষ্টা, আমেরিকা ইন্ডিয়া মানেই তারা আমাদেরকে তাদের বাপ আর কি, আমাদের বাপ, তারা যা মন চায় যেমন করে বাংলাদেশ চালাইতে চায় এটা তেমন হয়ে যাবে, এমন একটা ভাব ধরে এটা ধরে নিচ্ছে যে এটা ঘটবেই। এটা ধরে নিয়ে আপনি যখন প্রশ্ন করবেন এবং রিপোর্টিং করবেন তখন এই ধরনের রিপোর্টিং হবে। এখন এগুলা কবে যাবে বাংলাদেশ থেকে আমি জানি না আসলে, বাট এগুলোই চিহ্ন যে আসলে আপনি যে চাকর বাকরের স্বভাব আয়ত্ত করে ফেলাইছেন, এটা হচ্ছে তার প্রমাণ। থ্যাংক ইউ।